আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে আমেরিকান এনকেপিএস আমরা কেন ব্যবহার করব। তো আমেরিকান এনকেপিএস এটা একটা মূলত সার। এটা স্প্রে করার যে কারণগুলো বা যে কারণে আমরা করি সেটা হলো যে আমেরিকান এনকেপিএস গাছে স্প্রে করলে আমরা মাটিতে যে সারটা দেই এটা কিন্তু 100 ভাগ সারে গাছ গ্রহণ করতে পারে। এজন্য সার খরচটা কম হয় এবং এটা কিন্তু 2-3 দিনের মধ্যেই একটা ভালো সুফল দেখতে পাওয়া যায়। আর গাছের যে পাতাগুলো স্প্রে করার পর কিন্তু পাতাগুলো খুব সবুজ ও সতেজ হয়। এটা ব্যবহারের যে নিয়ম, যে কত লিটার পানিতে কত মিলি ব্যবহার করবেন, তো মূলত এটা বিভিন্ন আকারের প্যাকেট হয়ে থাকে, 1/2 কেজি, 1 কেজি, 250 গ্রাম। তো আপনারা এটা কিন্তু একটা পাউডার জাতীয় ওষুধ বলেন বা মেডিসিন বলেন, আমেরিকান এনকেপিএস। তো এটা আপনারা 250 মিলি একটা পাত্রের মধ্যে ঢালার পর আপনার সমপরিমাণ মানে যতটুক 250 গ্রাম যদি আপনি আমেরিকান এনকেপিএস ঢালেন, তো আপনারা এই 250 গ্রাম পানির মতো দেওয়ার পরে এই আমেরিকান এনকেপিএসটা পেস্টের মতো করে নেবেন। নেওয়ার পরে 1 লিটার পানিতে 15 থেকে 16 মিলি দিবেন। দেওয়ার পরে ভালোভাবে পানিটা মিশিয়ে নিয়ে এখন আপনার মনে করেন যে আপনি 1 জারকিন পানি 16 লিটার থাকে, 16 লিটার পানিতে আপনি 1 লিটার পানিতে 15 থেকে 16 মিলি সেই হিসাবে দিয়ে তারপরে ভালোভাবে মেশিনে গুলিয়ে গাছে একবারে উপর নিচ স্প্রে করে দিবেন। তাহলে আপনারা আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটা মূলত যে সকল সবজিতে দেওয়া যায় সেটা হলো ধান, গম, ভুট্টা, আলু, আখ, তামাক, বেগুন, টমেটো, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, মানে যত ধরনের সবজি আছে সবগুলোতে এটা ব্যবহার করা যায়। তো এটার আরেকটা যদি কথা বলি যে এটা আপনারা যেভাবে ব্যবহার করবেন, যেমন মনে করেন যে আপনার যদি পরিমাণে কম বেশি হয়, তো যেমন আমি শসার কথা বলি বা টমেটো, যেগুলোর যে এই ফসলগুলোতে যদি আপনারা স্প্রে করেন, যদি ডগার মধ্যে এর ডোজ বেশি হয় তাহলে কিন্তু ওই গাছের কুশি বলেন বা ডগাগুলো বলেন একবারে পুড়ে যাবে। অতএব পরিমাণের বিষয়টা মাথায় রাখবেন। আর এটা কিন্তু এরপরেও আপনারা মনে করেন যে 2-3 বার স্প্রে করতে পারেন। তবে গাছ যখন ছোট আছে, ছোট থাকা অবস্থায় কিন্তু আপনারা এটা ব্যবহার করলে একটা মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। তার কারণ গাছ আমরা ছত্রাকনাশক স্প্রে করতে করতে গাছ কিন্তু একবারে হলুদ হয়ে যায়, তার মানে গাছ মানে শক্ত টাইট হয়ে যায়। তো আমেরিকান এনকেপিএস বা পিজিআর এই ধরনের যদি আপনারা স্প্রে করি আমরা, তাহলে কিন্তু গাছটা আবার সবুজ ও সতেজ দেখা যাবে। আর গাছ সবুজ ও সতেজ থাকলে কিন্তু গাছ রোগবালাই মুক্ত একটা গাছ দেখতে পাওয়া যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো একবারে সবুজ ও সতেজ, কোনো পোকামাকড়ের আক্রমণ নাই। এই জন্য আপনারা আমেরিকান এনকেপিএসটা ব্যবহার করলে আমার মতে যে ভালো হয়। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন।